যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বেটিতে, অগ আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা অগ জোহরা, মা আয়েশা কয় ফাতেমা অগ জোহরা, আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা। পিতায় আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বেটিতে, অগ আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে এ বিপন গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বেটিতে, অগ আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই সবাই আমরা আরেকবার মহব্বত চাওয়াজি দরুদ ইব্রাহিমটা বাবজি পড়ব, কারণ বিশ্ব নবী রহমতের নবী দরুদ নবী আকা কামলিওয়ালা জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বারে বাবজি বসেছিলেন। যেমন আপনারা আজকে আমার সামনে বসে আছে, আল্লাহ রসুলের সাহাবারা তারা মসজিদে নববীর ভেতরে আপনাদের মতই বাবজি তারা বসেছিল। নবীজি সাহাবাদের দিকে লক্ষ্য করে রসুল এইভাবে দুটো আঙুলকে জোড়া করে ধরলেন। আশা করি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আঙুল দুটো জোড়া হয়ে আছে। নবী বললেন, ওগো সাহাবাইকেরা, এই আঙুল দুটো জোড়া হয়ে আছে না আলাদা হয়ে আছে? সাহাবারা যারা উপস্থিত ছিলেন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিব্যি দেখতে পাচ্ছি আপনার আঙুল দুটো জোড়া হয়ে আছে, আঙুলে আঙুল লাগিয়ে আছে। নবী আমার মসজিদের বাবজি মিম্বারের পাশ থেকে একটা কাঠের টুকরা ছোট্ট তুললেন, ঠিক এত বড় তফসিরে এসেছে। তখন তো বাবজি মসজিদে নববীর মাঝে একটা বাবজি মার্বেল ছিল না, ও সাহান করা ছিল না, মাটি। সাহাবারা বলেন, আমরা নমাজে দাঁড়ালে আকাশ থেকে বৃষ্টি হলে মসজিদে নববীর ছাদটা ছিল বাবজি খাজুর পাতার ডাল দিয়ে, বলুন আলহামদুলিল্লাহ, পাতা দিয়ে ছাহানো ছিল।
তো ওই পানি মসজিদে নববীর ভিতরে ঢুকতো, সাহাবারা সিজদায় গেলে কপালে কাদা লেগে যেত। কি নাম? বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কত আছে ভাই? একজন বেনামিতে অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ তাদেরও দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সভাপতি করে ভাই মোশারফ ভাই, সাবির ভাই আপনার স্টেজে আসুন, মানুষ টাকা দিছে। তা নবী আমার একটা কাঠের টুকরা হাতে নিলেন, নেওয়ার পর রসুল বললেন, এই কাঠের টুকরাটা 2 আঙ্গুলের ভিতরে রাখার মতো কি জায়গা ফাঁকা আছে? সাহাবারা বলেন, হুজুর না, আমরা দেখতে পাচ্ছি আঙ্গুল দুটো লাগিয়ে আছে, ফাঁকা নেই কাঠের টুকরা রাখার মতো। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুব কাছাকাছি থাকবে, যেমন আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে আছে, এভাবে কিয়ামতের ময়দানে একটা দল আমার খুবই কাছে থাকবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে আমার নামে দুরূদ পড়বে, বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা অনেকে দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়েনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক ও সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই উত্তর দিলেন না? সবাই তো চুপচাপ দেখিলাম, অনেকে হয়তো ঠুট লড়াইছেন, মনে মনে হয়তো উত্তর দিয়েছে। ভাই সালাম। এখন তো বাপজি ডিজিটাল যুগ, এখন এর আগে বাপজি মানুষ 4G বলতো, এখন প্রায় মানুষ বলছে 5G। মানে মোবাইল যেরকম চলছে এলাকায়, সেরকম বাপজি মানুষের কথা ব্যবহার করছে। অনেক মানুষকে দেখা যাচ্ছে সালাম দিচ্ছে, ও লোকটাকে দেখতে পাচ্ছি, এখান থেকে চিল্লাচ্ছে, তার নাম আব্দুর রহমান, এখান থেকে ডাকছে, ও আব্দুর রহমান চাচা আসসালামু আলাইকুম। মানে নাম বলার পরে ডাকছে। আবার অনেকে এইভাবে চাচা ইশারা করছে, ও হাত তুলে ভাবে ইশারা করছে। এই যে ডাক দিয়ে বাপজি চাচা বলে, ওর আওয়াজ ওখানে পৌঁছেছে চাচার কাছে। চাচা বলে না ডেকে আসসালামু আলাইকুম চাচা, প্রথমে সালাম দিয়ে তারপরে নামটা যার সম্পর্ক হয়, ভাই কিংবা চাচা, তার ছোট হলে নাম ধরে ডাকুন। কিন্তু বাপজি এটাও সালামের বলা হয়েছে আদবের খেলাও। নবীজি বলেছেন যে সালাম দিতে হয় আগে। ভাই আমরা উত্তরটা দিব, আমরা অনেকেই সালামের উত্তরটা সঠিকভাবে দিতে জানি না। একটা কথা আমি এখনই বলি, যারা আছে দেখেন সালাম, অনেকে সালাম আলাইকুম বলে, অনেকেই আমরা কারো কাছে, আলেমদের কাছে, জাননেওয়ালা লোকেদের কাছে বলি না যে চাচা কি ভাই আমার সালামটা ঠিক হচ্ছে কি দেখেন দিনই। আবার যদিও তার ভুলটা একটু ধরা যায় তো সে আবার রাগ করে, দুঃখ করে, মন ভারী হয়ে যায়, বলে চাচা কি দাদু আপনার সালামটা সঠিকভাবে দেওয়া হলো না। তো ফটামকের উত্তর দিচ্ছে, তোমার কাছে শিখবো নাকি আমি, একদম উত্তর দিয়ে ফেলছে। কিন্তু সে তো বাপজি মাদ্রাসায় পড়েনি, আপনারা মাদ্রাসায় পড়েননি, মাদ্রাসার কোরআন পড়া
সালাম কিভাবে শুদ্ধ করে দিতে হয় যারা মাদ্রাসায় পড়েননি তারা সঠিকভাবে পারবেন না। আলেমরাও ভাবছে আপনারা যে কাজ পারবেন সে কাজ আলেমরাও পারবে না। যারা কাঠের কাজ করে, এই ঘরে রাজমিস্ত্রি যারা কাজ করে, কোনো আলেম যদি কাজ না জানে বিষয় তাহলে সে পারবে না। তো বাবজি এই জন্যে কোরআন হাদিসের কথা কেউ যদি বলে যে চাচা কি ভাই আপনার ভুল হচ্ছে, আমার মনে হয় সেখানে রাগ না করে একটু শিখে আনা দরকার। দেখেন আমরা অনেকেই সালাম দিই, দেওয়ার পর অনেকে উত্তর দেয়, কেউ বলে আলকুম সালাম, কেউ বলে অলকুম সালাম, বলে না, কেউ বলে আলাইকুম সালাম, অনেক রকমের উত্তর আসে। কিন্তু বাবজি সঠিক কোনটা একটু মিলাবেন। সালাম দিলে সালাম দেওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বলবেন না, আসসালামু আলাইকুম। তারপরে যদি আরো পারেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলো যদি পরে পারেন ভালো। এবার উত্তর যদি দিতে হয় একটু মিলাবেন আমার সঙ্গে, কার মিলছে আপনাদের। উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম। অনেকে ওয়া আলাইকুমাস সালাম তাই বলে, ওয়া আলাইকুম সালাম বলে, এগুলো সব ভুল হবে বাপ। ওয়া আলাইকুমুস সালাম এটা হচ্ছে সঠিক উত্তর। তাই আমি একবার সালাম দিব, আপনারা সকলে মহব্বতে একটু উচ্চ আওয়াজে সালাম দিবেন। বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা যেখানে কোরআন হাদিসের কথা হয়, রহমতের ফেরেশতা বাপটি বসে থাকে এবং এরা সালামগুলো রসুলকেও যদি সালাম দিই আমরা, এ সালাম দিলে রসুলুল্লাহর রওজাতুল মানুওয়ারায় ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাই বাপজি একবার সালাম দিব, সকলে উত্তরটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এতক্ষণ পর্যন্ত তার দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী তাজেদার মদিনা ফকিরে মজদাদ গর্বে নওয়াজ মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর হেলাল, যিনি শাফিউল মুজনাবিন রহমাতুল আলামিন আকা কামলিওয়ালা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আমার পূর্বেকার বক্তা আমারই বন্ধু হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উনি আপনাদের সামনে অনেক কথা আলোচনা করেছে। আমার পরে আরেকজন বক্তা আসবেন, উনিও কোরআন হাদিসেরই কথা আলোচনা করবে। ভাই আমি আপনাদের কাছে ছন্ন ছাড়া আর কথা আমি বলবো না। প্রায় মানুষ এখানে বাবজি বসে আছে, সকলেই আমরা প্রায় মানুষ শুনেছি, অনেকের হয়তো মুখস্থ নাও থাকতে পারে। গোটা কোরআন শরীফে বাবজি কটা নবী রাসূলের নাম পাওয়া যায় শুনেছেন? মনে আছে আপনাদের? গোটা কোরআনে মাত্র বাবজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টে। আর আমরা উলামার মুখে বাবজি শুনতে পাই 1,24,000। বলে না নবী রাসূল? আবার অনেকেই বাবজি আমরা এটাও বলি মতান্তরে 2,24,000 নবী রাসূল। তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র কোরআনে কটা নবী রাসূলের নাম বললাম? মাত্র 25টা নবী রাসূলের নাম। রাজেশ সেন উনি 1000 টাকা দিয়েছেন। মাস্টারমশাই মানুষ, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার ঈমান
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিদিন বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম যে বিশ্ব নবীরও নাম বাবজি কোরআন শরীফে এসেছে, তাহলে টোটাল কটা বললাম? কোরআনে 25টা নবী রাসূলের নাম। গোটা কোরআনে বাবজি একটা নবীর ঘটনা তার জন্ম থেকে নিয়ে একদম ইন্তেকাল করা পর্যন্ত পূর্ণাঙ্গ তার জীবনী বাবজি দেওয়া আছে কোরআনে। সেই নবীর নাম আশা করি অনেকে হয়তো জানেন, ইউসুফ নবী আলাইহিস সালাম। বাদবাকি আরো যে বাবজি 24টা নবী রাসূলের নাম কোরআনে এসেছে, ইউসুফ নবী দিয়ে 12টা 25টা, তো অন্য 24টা নবী রাসূলের বাবজি ইউসুফ নবীর যেই রকম পূর্ণাঙ্গ ঘটনা কোরআন শরীফে দেওয়া আছে, এইভাবে পূর্ণাঙ্গভাবে অন্য নবীদের জীবনী কোরআনে দেওয়া নেই। এক একটা নবীর বাবজি আংশিক কিছু চরিত্র কোরআন শরীফে বাবজি তুলে ধরা হয়েছে। এক একটা নবীর কিছু কিছু ঘটনা, সব না। আমরা আর একটা বাবজি নবীর নাম শুনেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার ব্যাপারে তাফসীর কারণ লিখেছেন এবং আপনার আমার রাসূলও বলেন যে পৃথিবীতে বাবজি প্রায় নবী বাবজি তারা কষ্ট পেয়েছে, হয় খাবার দিক দিয়ে, না হলে ইমানের দাওয়াত দিতে গিয়ে বাবজি মার খেয়েছে মানুষের কাছে। কিন্তু এমন একজন নবী, সে ছোট্ট থেকে জন্ম নেওয়ার পর থেকে নিয়ে সে কারো কাছে মার খায়নি, আঘাত পায়নি, খাবারের দিক দিয়ে, মানুষের কথার দিক দিয়ে। সে একজনের নবী কোরআন শরীফে এসেছে বাবজি, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান। আল্লাহ বলে যে আমি দাউদ নবী এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি বিখ্যাত জ্ঞানওয়ালা নবী করে পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত আমি নবী তাদেরকে পাঠিয়েছিলাম। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম, ওনার ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ বলে যে আমি তাকে কয়েকটা মুজিজা দিয়েছিলাম। তার মধ্যে একটা মুজিজা দাউদ নবী ছিল, উনি বিনা আগুনে, বিনা তাপ দিয়ে, এই যে লোহা রড আমরা দেখতে পাচ্ছি, মোটা মোটা কুইন্টাল কুইন্টাল লোহা দাউদ নবী আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হা দিলে উনি এভাবে দুই হাত দিয়ে টানতে, বিনা আগুনে, কোনো তাপ লাগতো না। উনি বিসমিল্লাহ বলে হা দিলি লোহাটা পানি দিয়ে, যেমন আটাকে বাবজি সাইনে মা বোনেরা খুমির করে রুটি তৈরি করার জন্য যেরকম নরম হয়, আটার মতো বাবজি নরম হয়ে যেত লোহা দাউদ নবীর হাতে ফলে। বলুন সুবহানাল্লাহ। এই দাউদ নবী আলাইহিস সালাম তিনি বিখ্যাত নবী প্লাস রাসূল ছিলেন। ওনারই ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তার জীবনীতে পাওয়া যায় ওনার বয়স বাবজি মোটামুটি প্রায় 4 থেকে 4.5 বছর। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম শুধু নয়, প্রতিটা নবী রাসূল, নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি এক হবে? বাপ একটু কথা বলে, কোনোদিনই এক হবে না। গোটা পৃথিবীতে বাবজি নবী বাদ দিয়ে যত মানুষ আছে, সাধারণ মানুষ, সবারই ব্রেন যদি এক পাল্লা রাখা হয় জ্ঞানকে, আর যে কোনো নবীর জ্ঞান একটা অপর পাল্লা রাখলে আল্লাহর নবী বলে নবী রাসূলদের জ্ঞানের পাল্লাটা ভারী হবে। বলুন আলহামদুলিল্লাহ। তো হযরত নবী সুলাইমান আলাইহি ওয়া সালাম ছোট থেকে তিনি বিচক্ষণতা ছিলেন, তা ওনার জীবনীতে পাওয়া যায়। তাফসীরে মারিফুল কোরআনও বাবজি এসেছে। সুলাইমান 4 থেকে 4.5 বছর বয়স। আমি আরেকটু বলি, সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় মানুষ বাবজি বয়স পেত 300-400 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। এই 300-400 বছরের মোকাবিলায় বাবজি আপনার
4 থেকে 4.5 বছর বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা। তো সেই সময় সুলাইমান আলাইহিস সালাম তিনার আব্বা বিচার করা তিনি বসে বসে দেখতেন। ওনার বাপের দরবারে মাঝে মাঝে থাকতেন, অনেক মানুষ বিচার নিয়ে আসতো। উনি দেখার পরে কিতাবে লিখেছে ওনার বাপের বিচার করা 2টো বিচারকে সুলাইমান উনি ভুল প্রমাণ করে দিয়েছিলেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা, বলুন আলহামদুলিল্লাহ। তিনি এত বড় জ্ঞানী ছিলেন, উনি কষ্ট পায়নি। এ নবী সুলাইমান আলাইহিস সালাম তার আব্বা বাড়ির ভিতরে বাপজি রাজসভায় তিনি বসে আছে রাজ দরবারে। সুলাইমান এরকম রাস্তা ধারে আরো গ্রামে প্রতিবেশী তার বেশ কয়েকটা বন্ধু, সব ছোট ছোট বাচ্চা ছেলে তার সাথে বাপজি খেলা করছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন ওনার আব্বার দরবারে বাপজি মাত্র 2টো মেয়ে, একটা বাচ্চা একটা মেয়ে কোলে নিয়েছে, আর একটা মেয়ে পাশ থেকে বাপজি ওই কোলে নেওয়া বাচ্চাটা একটা হাতকে ধরে বাপজি দুজনাই একটা বাচ্চাকে নিয়ে ঝগড়া করতে করতে বাপজি দাউদ নবীর দরবারে চলে গেল। সুলাইমান খেলা করছিলেন, বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন যেই মেয়ে 2টো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ঝগড়া করতে করতে যাচ্ছিল, ওই মেয়ে 2টোর দিকে লক্ষ্য করে সুলাইমান দেখলেন একটার মেয়ের কোলে বাচ্চা আছে, ওই মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছে। আর যেই মেয়েটার কোলে বাচ্চা নাই সে বাচ্চাটার হাতও ধরে নাই, সেই মেয়েটা ওই বাচ্চাওয়ালা মেয়েটার বাপজি পেছনে পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সুলাইমান খেলা বন্ধ করে উনি লক্ষ্য করলেন আমি আব্বার দরবারে অনেক বিচার দেখেছি, বসে দেখেছি মানুষ কাঁদতে কাঁদতে আসলে আর কাঁদতে কাঁদতে ফিরে যায় না, হাসতে হাসতে যায়, এমন দাউদ নবী পয়গম্বর। আর সেই নবী আমার আব্বার কাছ থেকে মেয়ে 2টো, একটা হাসছে আর একটা মেয়ে কাঁদছে, ব্যাপারটা কি? ছোট্ট ছেলে সুলাইমান, মেয়ে 2টো যাচ্ছিল, সুলাইমান দৌড়ে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন আই মা আপনারা দুজনেই দাঁড়ান। দুজনেই দাঁড়িয়ে গেল। যে বাচ্চা নিয়ে হাসছে সে তো আনন্দ চরম, যে কাঁদছে সেও বাপজি দাঁড়িয়ে গেল। সুলাইমান যে কাঁদছে সেই মেয়েটার সামনে গিয়ে বলল মা আমি দেখেছি দাউদ নবীর দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, তুমি কাঁদতে কাঁদতে আসছো, ব্যাপারটা কি? যে মেয়েটা বাপজি কাঁদছিল সে মেয়েটা সুলাইমানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল ডাক দিয়ে বলল ওগো মা। সুলাইমান বলছেন মা বলুন আপনি কেন কাঁদছিলেন? যে মেয়েটা বাপজি কাঁদছিল সে বলল তোর নাম কি? ও জানে না যে এই দাউদ নবীর সন্তান। সুলাইমান বললেন আমার নাম সুলাইমান। মেয়েটা ডাক দিয়ে বলল আয় সুলাইমান এই তোর তো বাড়ি দাউদ নবীর পাশেই, খেলছি সেখানে, কিনি বাড়ি হবে? দাউদ নবী তোর কে হয়? সুলাইমান বাচ্চা ছেলে উত্তর দিল আমার আব্বা যান। বলে কেমন আব্বা? বলে আমার নিজের আব্বা যান, যাকে আমরা আপন আব্বা যান বলি। সুলাইমানকে ডাক দিয়ে বলল শোন তুই সাক্ষী থাক। ওই কাঁদছে মেয়েটা বলছে এই সুলাইমান সাক্ষী থাক, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন আমি তোর আব্বার কলারখানা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে আমি আল্লাহ দরবারে মামলা দাঁড়ি করে দেবো, বিচার দিয়ে দেবো।